আমরা সবাই শয়তানের প্ররোচনায় পড়ে পাপ কাজ করি, এমনকি আদম হাওয়াও শয়তানের প্ররোচনাতেই জান্নাতে ফল খেয়েছিলেন। প্রশ্ন হলো, শয়তান তাহলে কার প্ররোচনায় সেদিন আদমকে সিজদা করে নাই? কোনো মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতা রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ইসলাম প্রধান ধর্ম, কিন্তু বিভিন্ন ধর্মের উৎপত্তি কোথা থেকে? কবরে মাটি দেওয়ার সুন্নাহ কি আমাদের এদিকে প্রচলিত আছে, দাঁড়িয়ে দিতে বাধ্য করে, আসলে নিয়ম কি? আমার স্বামী প্রবাসী, ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না। সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু তালাক বলে না। তারপরে কি তালাক হয়ে যাবে? বিয়েতে মেয়ের বাড়িতে কি রকম অনুষ্ঠান করা যায় শরীয়ত সম্মত? আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারিতার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার এক দিনই বোন। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে, মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা? মসজিদের মাঝে যে কাতারে দাঁড়িয়ে সালাত পড়া হয়, সেই কাতারের মাঝে যদি খুঁটি থাকে, তাহলে সেখানে সালাত হবে কিনা, ফরজ সালাত? বাংলাদেশের অর্থনীতিতে সুদি কারবার হয়, আমাদের ইবাদত কোন পর্যায়ে চলে যাচ্ছে? হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্নালিসের আলোকে জানতে চাই। আমরা জানি ছবি প্রিন্ট করা বিনা দরকারে হারাম, কিন্তু আস-সুন্নাহ ফাউন্ডেশন অনেক প্রজেক্টের ছবি প্রিন্ট করে ব্যানারে দেখা যায়। বিভিন্ন মাহফিল করার জন্য ছোট বাচ্চাদেরকে বা জনগণ গাড়ি আটকিয়ে যে টাকা আদায় করে, তা ইসলাম সমর্থন করে কিনা? আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। অনেক ইউটিউবার আছেন এখানেও, যারা ওয়াজের সাথে বিভিন্ন মিউজিক লাগিয়ে দেন, তাদের উদ্দেশ্যে কিছু নসিহা করবেন। আমি একজন মেডিকেল শিক্ষার্থী, রমাদানের মধ্যেও ক্লাস ওয়ার্ড ডিউটি চলে, আমলের তেমন সুযোগ পাই না, আমার করণীয় কি? পুনশ্চ বর্তমান পরিস্থিতিতে ক্লাসে বা বাইরেও চোখের হেফাজত করা কঠিন। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, হানাফি মাযহাবকে আহলে হাদিসের লোকজন বেদাত বলে, এটা কতটুকু যুক্তিযুক্ত? কর্নালিসের আলোকে জানতে চাই। ভাইরা আমার, হানাফি মাযহাবকে গড় পর্তায় বেদাত বলা, এটা মূর্খতা এবং অজ্ঞানতা। আবার একইভাবে কেউ আহলে হাদিস হলে তাকে ইহুদির দালাল বলা, এটাও মূর্খতা এবং অজ্ঞানতা। আমরা গড় পর্তা এভাবে একে অন্যের বিরুদ্ধে যদি বিষোদ্গার করতে থাকি, তাহলে শয়তান খুশি হবে, আল্লাহ খুশি হবেন না। আমরা কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করব, আমল করব, অন্য ভাইয়ের কোনো ভুল থাকলে সেটাকে সংশোধন করার চেষ্টা করব, কিন্তু কোনো অবস্থাতে ব্লেম গেম, এভাবে একে অন্যকে দোষারোপ করার যে কালচার, সেটাতে আমরা গামা খাবো না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। এতে শয়তান খুশি হয়, এতে ইসলামের কোনো লাভ হয় না। আল্লাহর ওয়াস্তে নিজের আদর্শ প্রচার করতে গিয়ে আরেকজনকে আঘাত করা, তাচ্ছিল্য করা, তাকে ইসলাম থেকে খারিজ করে দেওয়া এবং ঢালাওভাবে গড়পড়তা এভাবে ফতোয়া দেওয়া, এটা মূর্খতা ছাড়া আর কিচ্ছু নয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। জি ভাই, এর প্রশ্ন, আমার বাড়ি এই গ্রামে, আমার বাবা মৃত, আমি পর্দা করি, দিন পালনের চেষ্টা করি, আমার বয়স 24, মাস্টার্স পাস, আমি বিবাহ করতে চাই। আমার দুই ভাই বিবাহের ক্ষেত্রে পাত্রের শুধু স্ট্যাটাস এবং চাকরি দেখে, পরেশগারিতার কোনো গুরুত্ব দেয় না। আমার অনেক বিবাহ বাতিল হয়েছে, এই জন্য আমার ভাইদেরকে নসিহা দিন, আপনার এক দিনই বোন। ভাইরা আমার, আমাদের দেশে অনেক হতভাগা অভিভাবক আছে, নিজের মেয়ে কিংবা বোনকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে শুধুমাত্র ছেলের টাকা পয়সা, চাকরি বাকরি, স্ট্যাটাস এগুলোই দেখে। ছেলে ভালো মানুষ কিনা, আল্লাহ ভীরু মুত্তাকি কিনা, পরহেজগার কিনা, নামাজি কিনা, হালাল হারাম মেইনটেইন করে কিনা, সে বিষয়টা দেখে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাঈন, 4টি বিষয় দেখে সাধারণত মেয়েদেরকে মানুষ বিবাহ করে বা বিবাহ দেয়। এই 4টি বিষয়ের মধ্যে কেউ টাকা পয়সা দেখে, কেউ রূপ লাবণ্য দেখে, কেউ বংশগরিমা দেখে মানুষ একে অন্যকে বিবাহ করে, বিবাহ দেয়। কিন্তু কেউ কেউ দিনদারিতাকে অগ্রাধিকার দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফাজফার বিজাতিদ দ্বীন, ধার্মিক মানুষের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে তোমরা জেতার চেষ্টা করো। তুমি যদি বিবাহ করে তোমার বিবাহের প্রকৃত সার্থক বিবাহকে করতে চাও, বিবাহের যদি লক্ষ্যকে তুমি পূরণ করতে চাও, তাহলে সত্যিকার অর্থে সফল হতে হলে
তোমাকে অবশ্যই দিনদারিতাকে অগ্রাধিকার দিতে হবে। এই বোনের ভাইরা যদি এই মাহফিলে থেকে থাকেন, আপনাদেরকে আমি বলছি আল্লাহকে ভয় করেন। মনে রাখবেন, চাকরি বাকরি স্ট্যাটাস এগুলা কোনোটা সংসারে শান্তি আনে না। শান্তি আনে মানুষের ব্যক্তিত্ব, ভালো মনুষ্যত্ব। ভালো মানুষ হলে উপার্জন একটু কম হলেও, সামাজিক তথাকথিত স্ট্যাটাস একটু নিচে থাকলেও সংসার সুখের হবে। আর যদি ভালো মানুষ না হয়, যত বড় স্ট্যাটাস হোক, যত বড় চাকুরে হোক, কখনো সেখানে শান্তি আসবে না। এজন্য আল্লাহকে ভয় করেন এবং দিনদার পাত্র দেখে নিজের বোন মেয়েকে বিয়ে দিবেন। আমাদের মেয়ের বাবারা এখন আর পাত্র দেখে না, তারা টাকার বস্তার সাথে মেয়ে বিয়ে দিতে চায়। মেয়ের বাবারা এখন আর ছেলে দেখে না, তারা দেখে টাকার বস্তা। আর ছেলের বাবারাও এখন আর মেয়ে দেখে না, তারা খোঁজে আটার বস্তা, তারা ময়দার বস্তা খোঁজে, তারা ভালো মেয়ে খোঁজে না। যদি ভালো ছেলে পেতে চান, আপনার এলাকায় ফজরের নামাজের সামনের কাতারে তাকবীরে উলায় যেই যুবক নামাজ পড়ে, এই যুবককে ভালো ছেলে ধারণা করতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে দিনদারিতা এবং ধার্মিকতা দেখে বিবাহ দেওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যদি পার্থিব জিনিস দেখে বিয়ে শাদী করি এবং দেই, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ধরা খাবো, লাভবান হব না। এই বোনকে বলতে চাই, আপনি এলাকার আলেম ওলামা, মসজিদের ইমাম সাহেব, তাদের মাধ্যমে আপনার ফ্যামিলির লোকজনকে বোঝাবার চেষ্টা করেন। আমরাও তাদেরকে বলছি আল্লাহকে ভয় করেন, দিনদারিতাকে অগ্রাধিকার দিবেন, অন্য কোনো কিছুকে নয়। ইনশাল্লাহ শান্তি হবে। ঘরে ঘরে বিবাহ ভাঙছে, দাম্পত্য কলহ হচ্ছে, কারণ আমাদের কাছে এখন ভালো মানুষের চাইতে পয়সাটা বেশি দরকারি। আমাদের চাইতে এখন ভালো মানুষের চাইতে ভাবসাবটা বেশি দরকারি। কোন চাকরি করে সেটা আমরা দেখি, সে মানুষটা ভালো কিনা সেটা আমরা দেখি না। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আমি আসুন্না স্মল বিজনেস ম্যানেজমেন্টের 15তম ব্যাচের একজন ছাত্র। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের এদিকে এনজিও কিস্তির উপরে প্রভাব বেশি, এটা নিয়ে একটু বলেন। ভাইরা আমার, সুদভিত্তিক লোন গ্রামে গঞ্জে এর যে জাল বিছানো হয়েছে, এতে দরিদ্র মানুষের দারিদ্র দূর হোক বা না হোক, ঠিকই ওই সুদের মহাজন এনজিওগুলোর লাভ ঠিকই হয়। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন এবং এমন হারাম করেছেন, আল্লাহর জমিনে হারামের তালিকায় সবচেয়ে ভয়ঙ্কর হারাম হলো সুদ। অন্য কোনো হারাম, শুকরের গোশত এটাও হারাম, কুকুরের গোশতও হারাম, কিন্তু এই হারামের চাইতেও ভয়াবহ হারাম হলো সুদ। সেই সুদের কারবার অনেক মুসলমান অবলীলায় করেন। তারা জানেন না আল্লাহ তাআলা আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল বলেছেন এই সুদের কারবার করাটাকে। সুদের যে 70টা খারাপ দিক আছে, সবচেয়ে সাধারণটা হলো নিজের মায়ের সাথে জেনা করার মতো জঘন্য অপরাধের চাইতেও ভয়াবহ হলো সুদের কারবার। আল্লাহ তাআলা আমাদেরকে সুদের কারবারের বিরুদ্ধে দাঁড়াবার তৌফিক দান করুন। সমাজে আপনারা ইসলামিক পদ্ধতিতে মানুষের অভাব মোচন করবার জন্য লোনের প্রসেস আপনারা শুরু করে দেন। আসুন্না ফাউন্ডেশন থেকে আমরা দারিদ্র বিমোচনের জন্য মানুষকে স্বাবলম্বীকরণ প্রজেক্টের আওতায় গরিবদেরকে বিভিন্ন জিনিসপত্র কিনে দেই। ওই জিনিসের আর কোনো ফিডব্যাক, সুদ তো পরের কথা, আসলটাও আমরা আর ফেরত নেই না, এবং বেছে বেছে দেওয়ার কারণে সেখানে মিসইউজও হয় না। আপনারা যুবকরা, আল্লাহ যাদেরকে সচ্ছলতা দিয়েছেন, তারা এলাকায় বিভিন্ন শর্তে বন্ধক রেখে রেখে হলেও লোন দিয়ে দিয়ে মানুষকে স্বাবলম্বী করার চেষ্টা করেন। এটাই হবে এই সুদভিত্তিক যে সমস্ত এনজিওগুলো লোন দিয়ে থাকে, সেগুলোর বিকল্প কার্যক্রম, সেগুলো আমাদেরকে বাড়াতে হবে। আসুন্না ফাউন্ডেশন থেকে আমাদের স্বপ্ন আছে, আমরা অচিরে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ জাতীয় কাজ, মাইক্রো ফাইন্যান্স নিয়ে আমরা কাজ শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুদের বিরুদ্ধে বিকল্প পথ বের করার তৌফিক দান করুন। মসজিদে বিতরণ করা জিলাপি ও মিষ্টি খাওয়া যাবে কিনা? জিলাপি বা মিষ্টির কোনো দোষ নাই ভাই, দোষ যা সব আমাদের। অতএব মসজিদে বিতরণ হয়েছে সেজন্য সেটা খাওয়া যাবে না এমন কোনো কথা নাই, বুঝতে পেরেছেন? তবে সাধারণত মৃত মানুষের জন্য দোয়া করে, দোয়া করাইয়া, হাদিয়া, টাকা পয়সা, বিনিময় যাই দেওয়া হয় সেটা দেওয়া নেওয়া জায়েজ নয়। আপনি এমনি মসজিদে গেছেন, আপনি ওই সমস্ত কিছুতে নাই, শুধু জিলাপিটা খাইছেন, কোনো অসুবিধা নেই। সবাইকে গড়পড়তা জিলাপি দিছে, সেই হিসাবে খাইছেন। তবে মসজিদে জিলাপি খায়া, মসজিদে জিলাপির রস ফলাইয়া যদি ময়লা করেন, তাহলে কিন্তু মুগুর একটাও নিচে পড়বে না। যারা জিলাপি বিতরণ করে মসজিদ নোংরা করছেন তারাও ধরা খাবেন, আর যারা খায়া নোংরা করছেন তারাও ধরা খাবেন। তো খানার দোষ নাই, খাইতে পারেন,
কিন্তু খায়া জায়গায় ময়লা করবেন না, নোংরা করবেন না, আর বেদাত করবেন না, শিরক করবেন না। এটা হলো মেইন বিষয়। মিষ্টি বা জিলাপি খাইলেন কি খাইলেন না, এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। কোনো মেয়ে যদি পিতামাতার অবাধ্য হয়ে গিয়ে বিয়ে করে এবং পিতার রাগান্বিত হয়ে ত্যায্য করে, তবে তা জায়েজ হবে কিনা? উক্ত কন্যাকে সম্পদ হতে বঞ্চিত করা হয়েছে, বর্তমানে পিতা মৃত, এখন ভাইদের করণীয় কি সম্পদ ও সম্পর্কের ব্যাপারে? ভাইরা আমার, ত্যায্য পুত্র করা বলতে কোনো কিছু ইসলামে নাই। ইসলামে রক্ত সম্পর্কেও কাউকে কখনো ত্যাগ করা যায় না। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কি সুন্নত না ফরজ? কোন যুক্তিতে নিজের সন্তান হোক, ভাই বোন হোক, চিরকালের জন্য ত্যাগ করলাম, এটা করা জায়েজ নাই। অভিমান করতে পারেন, অভিমানের মেয়াদ সর্বোচ্চ 3 দিন। সর্বোচ্চ কয় দিন? লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাসি লায়াল। 3 দিনের বেশি কোনো মুসলমানের সাথে আপনি সম্পর্ক ছিন্ন করে থাকা জায়েজ নয়। অতএব 3 দিন রাগ করে থাকতে পারেন। এরপর আস্তে আস্তে আপনি কথা বেশি না, আবার একটু একটু বলেন, একটু অভিমান করে থাকেন শাসনের নিয়তে, তাকে কথা না বলে থাকলেন, সেটা করতে পারেন। কিন্তু ত্যায্য করে দিলেন, সম্পদ থেকে বঞ্চিত করলেন, এ অধিকার নাই। যত বড় অন্যায় করো, সে অন্যায় করলে আল্লাহর কাছে দায়ী হবে, তাই বলে আপনি সম্পদ থেকে বঞ্চিত করতে পারেন না। কোনো বাবা যদি এটা করে যান, তার মৃত্যুর পর সন্তান ছেলেরা যারা আছেন, তারা মেয়েকে বাবা বঞ্চিত করলেও ওই সম্পদে মেয়ের যতটুকু হক আছে ততটুকু মেয়েকে ফেরত দিতে হবে, না হলে এই ভাইরাও কিন্তু গুনাহগার হবে আল্লাহর কাছে। এরপরে প্রশ্ন হলো, এখন অনেক মহিলা ওয়াজ মাহফিলে ওয়াজ পরিবেশন করে, মহিলারা কি ওয়াজ করতে পারবে কিনা? ভাইরা আমার, আল্লাহ তাআলা প্রত্যেককে যার যার মতো করে সৃষ্টি করেছেন, তার কাজের পরিমণ্ডলও আল্লাহ তাআলা ঠিক করে দিয়েছেন। মা বোনরা অবশ্যই নসিহত করবেন, ওয়াজ করবেন, সেটা হলো নিজেদের আঙ্গিনার মধ্যে নিজেদেরকে। কিন্তু এরকম মাইক লাগিয়ে আজকাল ভিডিও পর্যন্ত করা হচ্ছে, সেগুলো পরপুরুষের কণ্ঠে যাচ্ছে, তারা শুনছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মেয়েরা যখন কথা বলবে তখন তারা কথার ভিতরে কোমলতা সৃষ্টি করবে না। ওয়াজ মাহফিল কি কর্কশভাবে করা হয় না কোমলভাবে করা হয়? কোরআন তেলাওয়াত কি কর্কশভাবে করা হয় না মিষ্টি সুরে করা হয়? তাহলে একজন নারী যখন এভাবে পরপুরুষের সামনে মাইকে ওপেন জায়গায় তিনি যখন তেলাওয়াত করবেন এভাবে, তখন সেটা অবশ্যই গুনাহের কথা। এটা ইসলাম প্রচার নয়, এটা শয়তানের প্রচার, শয়তানির প্রচার। অতএব এই ওয়াজ মাহফিল, এটা ওয়াজ মাহফিলের নামে ফিতনা। তারা তাদের আঙ্গিনায় তাদের মতো করে তারা দাওয়াতের কাজ করবেন। আমার স্বামী প্রবাসী, ঝগড়া হলে আমার কোনো ক্রমেই ধৈর্য আসে না। সে কথায় কথায় আমাকে বলে তোমায় আর রাখবো না, কিন্তু তালাক বলে না। তারপরে কি তালাক হয়ে যাবে? ভাইরা আমার, কোনো স্বামী যদি স্ত্রীকে বলে তোমাকে আর রাখবো না, তোমাকে তালাক দিয়ে দেব, এইভাবে ভবিষ্যৎকালীন ক্রিয়া ব্যবহার করলে তাতে তালাক হয় না। কিন্তু কথায় কথায় স্ত্রীকে এরকম কথা বলাটা ছোট লোকই। অনেক পুরুষ আছে, চুন থেকে নুন খসলেই আর তোমার সাথে তোমার সংসার, তোমাকে আমি আর রাখবো না, তোমার সাথে আমার আর চলবে না। এর নাম হলো জাত, ছোট লোক। আর কিছু মহিলা আছে সেম টাইপ, কিছু হইলেই গাট্টি বুসকা গোসা, আমি চলে গেলাম বাপের বাড়ি, আর তোমার সংসার করবো না। এটা হলো আরেক ছোট লোক। সাংসারিক জীবনে বহু কথা হবে। আমি সবসময় বলি, ভাই পারলে একটা সিমটি দিয়ে দিয়ে, একটা ধাক্কা দিয়ে দিয়ে, বেশি দিয়ে ফেললে এটা বিচার করা যাবে। কিন্তু তালাক মেরে বসে থাকবেন, এরপর এসে বলবেন হুজুর তালাক দিছি, কি করার আছে? কিচ্ছু লাভ হবে না। বাইতুল মুকাররমের খতিব সাহেব, হারামাইনের ইমাম সাহেবরা সবাই যদি একসাথে হইয়াও বসে, আপনার তালাক হওয়ার সম্পর্ক জোড়া লাগানোর ক্ষমতা পৃথিবীর সব হুজুরদেরও নেই। এই জন্য আল্লাহর ওয়াস্তে কথায় কথায় তালাক